চরাচর সারে কুচযুগ শোভিত। হাই। হাই। কেমন আছিস? চলছে মোটামুটি। আমিও ভালো আছি, মানে আমারও চলছে মোটামুটি। ও হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ। অঞ্জলির মন্ত্রগুলো ঠিকঠাক বললি? আমি তো ঠিকঠাকই পড়েছি, কিন্তু আমি দেখছিলাম তোর মন্ত্রের থেকে অন্য কিছুর দিকে বেশি মন ছিল, পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। হাই না, হ্যাঁ। আমার জীবনের তো একটাই মন্ত্র ছিল, সেটা তুই। বাজে ফ্লার্টিং। জানি। ওসব বাদ দে। বা পড়াশোনা কেমন চলছে? চলছে মোটামুটি। আর ঠিকঠাক। কি নিয়ে পড়ছিস? ফিল্ম স্টাডিজ। ফিল্ম স্টাডিজ? তুই ডিরেক্টর হবি? কেন? একটা মেয়ে ডিরেক্টর হতে পারে না না, সে কেন, কত মেয়ে তো ডিরেকশন দিচ্ছে। মেয়েরা ডিরেক্টর তো হতেই পারে। এর এক যেমন আমার লাইফটাই ডিরেক্টেড বাই ওয়ান উম্যান, দ্যাটস ইউ, স্রোতস্বিনী চ্যাটার্জি। যদিও বা আমার মনে হয় আমার লাইফের ফিল্মটা খানিকটা ট্র্যাজেডির দিকেই এগোচ্ছে। কেন ট্র্যাজেডি কেন? তুই দিল্লিতে গিয়ে ভালো নেই? জোটাসনি নাকি তুই ওখানে কাউকে? হ্যাঁ না, অতটাও খারাপ মুখ নয় আমার। জুটিয়েছি, আমি তো ছিলাম ওখানে 4 বছর, সেখানে 1-2 জন হয়েছিল। তারপর কিন্তু ওই সব প্রেমগুলোই ওই তোর ভাষায় যাকে বলে শর্ট ফিল্ম হয়ে গেছে, কোনোটাই আর ওয়েব সিরিজ হয়ে উঠতে পারেনি। কেন শুনি। কারণ আমার লাইফের ওয়েব সিরিজের সিজন 1 থেকে 4 অবধি শুধু তুই তুই আর তুই। উফ, আবার বোধি। বলছিলাম যে তুই কি সিঙ্গেল? হ্যাঁ, মানে এখন আর আমার ওইসব ভালো লাগে না। তাছাড়া আমি সিনেমা বানাতে চেয়েছিলাম, নিজের লাইফটাকে সিনেমা করতে চাইনি। হ্যাঁ, বাট আমাদের লাইফ তো ফিল্ম থেকেই আসে, তাই না? হ্যাঁ, কিন্তু সেগুলো অনেকটা বোরিং। সেখানে লাইট থাকে না, বিজিএম থাকে না, ম্যারে অনেকটা আমাদের লাইফের মতো। আসি আমি তাহলে আজকে। হ্যাঁ। স্রোত, বলছিলাম যে বিকেলে কি আমরা একবার মিট করতে পারি? কোথায় বসবি? যেখানে আমরা বসতাম। ঠিক আছে। বুঝতে পারলি? আমার মেন ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা, বুঝতে পারলি তো ব্যাপারটা? দেখে। হ্যাঁ শোন না, আমি তোকে একটা কথা ভাবছি, অনেকদিন ধরেই বলবো। বল। সিরিয়াস কথাটা। কেমন সিরিয়াস কথা? তোকে তো বলেছে দিশা এসছে আমার তোকে পছন্দ। না। বলেনি? না। বলেনি? 17 টাকার গোলফ্লেক লাইটসের দিব্যি, আমার তোকে না খুব ভাল লাগে। 4 বছর আগে যার সাথে এত ঝগড়া ঝামেলা বাওয়াল, তার সাথে এত ভালো করে কথা। আর আমি বা কিভাবে বললাম ভগবান জানে। সরস্বতী মায়ের দিব্যি খেয়ে বলছি, একটু ফিলিংস হয়তো থেকে গেছে, কিন্তু এভাবে একটা অসমাপ্ত প্রেমের আবার দেখা হবে বুঝিনি। প্রাক্তন ভাই পাচ্ছেন? আমি তো পাচ্ছি। অনুপম রায়ের পাউন্ডালে ঘুড়ি গানটা শুনেছেন? আমার জীবন এখন অনেকটা ওরম হয়ে গেছে। কত ভাবলাম যে আমার জীবনটা হবে অনেকটা রণবীর সিং এর সিনেমার মতন, কিন্তু না, ঘুরে ফিরে সেই রণবীর কাপুরের তামাশা বা অ্যাদিলা মুশকিল। কতগুলো মেয়েকে খুঁজলাম, এতগুলো মেয়েকে ডেট করলাম, কারোর মধ্যে স্রোতকে খুঁজে পেলাম না। স্রোত কি আমায় খুঁজেছিল? আজ বিকেলে দেখা হবে। শেষের শুরু নাকি শুরুর শেষ, সেটা তখনই দেখা যাবে। লেটস সি। এটা হচ্ছে এখানকার বেস্ট পিং, খেয়ে দেখ কেমন। বেস্ট ম্যাগি তো বুঝলাম, কিন্তু ঝাল আছে ভাই। না না, ঝাল আছে তো কি হয়েছে? আমি ঝাল খেয়ে বড় হয়েছি ছোট থেকে। হ্যাঁ, আমার কিন্তু বেশ ঝাল এই ঝালটা খেতে দেখ পারবি না। তুই দে, আমি লঙ্কাগুলো বেছে দিচ্ছি। করে ঝাল না, অল্প ঝাল বেশ আছে না।
কত বয়স জীবন বদলে দেয়। এই যেমন ঝাল ছোট থেকে। এনে এটা খা, অনেক হয়েছে। রাখ রাখ রাখ, ওটা এনে ধর। বুঝিস এগুলোই মানে ম্যাগির সাথে কোল্ড ড্রিঙ্কস। ঢং করার দরকার নেই, ঝাল লেগেছে সেটা স্বীকার করলেই হয়। তাহলে স্রোত, আমাদের মধ্যে মানে ঝগড়া ঝাঁটি সব শেষ করে আবার রিস্টার্ট করলে কেমন হতো বলতো? কেমন হতো জানি না, কিন্তু তোর আর আমার মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটা হয়তো আর থাকতো না, আবার বাল হতো। বলছিস? তোর কি মনে হয় আমাদের মধ্যে আর ঝামেলা হতো না? কাউন্টারে খাবো। আবার শুভম ফোন করেছে। ধর স্পিকারে দে। হ্যালো। হ্যাঁ বলছি, ব্যস্ত আছো? না, বলো। তুমি একটা ছবি ছেড়েছো দেখলাম, খুব সুন্দর লাগছে তোমাকে, বেশ মিষ্টি। থ্যাঙ্কস। আমি তোমাকে পরে কল করি? তুমি দিন দিন খুব মিষ্টি হয়ে যাচ্ছ, কি রিজন বলো তো? থ্যাঙ্কস, আমি এখন রাখি, আমি তোমাকে পরে কল করছি। তুমি এর মধ্যে ফাঁকা থাকলে আমরা একদিন মিট করতে পারি। হ্যাঁ, মিট। আমার অ্যাকচুয়ালি বারবার কেন কল করো শুভম? বারবার করেনি, আগের সপ্তাহে ফোন করেছিল। আগের সপ্তাহে করেছিল, তোর সামনে এখনই করলো, আর কথা হয়নি। সেটা কেন বারবার বলে? ভাই তোকে ফোন করে বলছে ভাল লাগে, সেটা আমার সামনে আমার ভাল লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। কি কথা বলবি ওর সাথে? ব্লক কর ওকে। আমি এভাবে শুধু মুধু একজনকে ব্লক করতে পারবো? শুধু মুধু কেন? ফোন তো মানে? ব্লক কর, ব্লক কর। আরে ও আমার বন্ধু হয়। ব্লক কর ওকে। আমি পারবো না। ব্লক কর। মানে আমি জাস্ট ব্লক হিম। তুই এত কিছু ভেবে ফেলেছিস? হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে সম্পর্কটা, সেটার কি নাম? বন্ধু। তুই আমার খুব ভালো বন্ধু হোস। শুধুই বন্ধু? কি শুনতে চাইছিস? বন্ধুত্বের থেকে একটু বেশি, প্রেমিকের থেকে একটু কম, তাই তো? কিছু সম্পর্কের কোনো নাম হয় না, দেওয়ার দরকারও পড়ে না। কারণ সম্পর্কগুলো এত কমপ্লিকেটেড হয়, তাই জন্য। কমপ্লিকেটেড বলেই তো এতটা দূরত্ব। আজও দেখলে বুক কাঁপে, আজও ঠোঁটের কোণে চাপা হাসি, আজও আছে আগের মতন আবেগ, আজও আমি ভীষণ ভালোবাসি, আজও আছে হারিয়ে ফেলার ভয়, হারাইনি আগে এমনটা তো নয়। গল্প আমার ফুরলো আজকে, তবে আসি। আজও আছে আগের মতন আবেগ, আজও আমি ভীষণ ভালোবাসি। দুদিন ছুটি কাটাতে এসেছিলাম, এসে এতটা স্যাড হতে পারবো না। আই এম সো সরি। আসি, আবার নেক্সট ইয়ার দেখা হবে। এবার পুজোয় আমি কলকাতায় আসছি, একবার দেখা করবে?